দেখে লোভ লাগছে তো চলো বানিয়ে ফেলি। গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। এই যে চিকেন আমি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল আর একটু আদা রসুন পেস্ট একদম মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেব, তারপরে বাকি সব কাজ করব। আর এই রেসিপিটা না অসাধারণ লাগবে। এতে কি দিচ্ছি, এই যে পোস্ত, চালমগজ আর কাজু দিয়েছি, দিয়ে সুন্দর করে এগুলোকে একটু পেস্ট করে নেব। সাথে আদা রসুন এবং পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাও একটু দেব, একসঙ্গেই সব বেটে নেব। আগে হচ্ছে পোস্ত আর মগজ আর বাদামটাকে পাউডার করে নেব, কারণ এটা তো পোস্ত তো একটু খড়খড় হয়। এই যে দেখো সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর এই পোস্ত দিয়ে চিকেন না অসাধারণ লাগে। অনেক রকমের তো চিকেন খেয়েছেন, একবার পোস্ত দিয়ে বানিয়ে খাবেন তো বলবেন যে বারবার এইগুলোই খাই। এরপরে আদা রসুন, একটু টমেটো আর 1 টুকরা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার দেখো সুন্দর করে আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একটু গরম মশলা দিয়েছি আর আমি দেব টমেটো, আরও 2টো টমেটো নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি উপর থেকে দেওয়ার জন্য। আর দেখো 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, এই যে পোস্ত বাটা আছে আর এই যে আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট আছে আর গরম মশলা একসঙ্গেই দিয়েছিলাম। ক্যাপসিকাম টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। চলো কড়াইতে তেলও একটু বেশি করে দিয়েছি, যেহেতু পোস্ত কাজু আছে না, একটু তেল বেশি দিলে। আর সাথে না একটু ঘি দিয়েছি আমি, সেটা ওদেরকে স্কিপ হয়ে গেছি। আর একটু লবণ হলুদ দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিলে না সেন্ট হয়। আর একটু গরম মশলাতে লবণ দিলাম আর একটু জিরে, গোটা দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আছে দিয়ে সুন্দর করে, আর বড় এলাচ একটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েই বেশি গরম মশলা ইউজ করব না, বাদে আর দেবো না, কারণ পোস্ত আছে না, পোস্তর গন্ধটা চলে যাবে। এরপরে পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে সুন্দর করে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা বেশি ফ্রাই করব না, আমি পেঁয়াজ বেশি ফ্রাই করি না। বেশি ফ্রাই করলে না পেঁয়াজের একদম স্বাদ গুণ সব নষ্ট হয়ে যাবে। সবসময় পেঁয়াজটা হালকা ভাজার চেষ্টা করবে, বেশি লাল করবে না। আর লবণ দিয়েছি, বেশি ফাটাফাটি করে না, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায়। এই যে আমার একদম অনেকটা ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। এরপরে আমি যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা সবের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর সাইড দিয়ে দেখো তেলও ছেড়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেটা আমার একদম ভালো লাগছে না, কারণ পেঁয়াজ রসুন খাইনি না। এবারে একটু দিলাম লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করব। আর কাজু পোস্ততে না একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, কিন্তু আমাদের এতটা মিষ্টি খেতে কেউ চায় না। আর একঘেয়েমি ঝোল না খেয়ে একবার কাজু পোস্ত দিয়ে খেলে ভালো হয়। আর ওই যে মশলা ধোয়ার জল একটু অল্প দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় বা তেতো না হয়ে যায়। এত কষ্ট করে রান্না করবে, তারপরে যদি সবাই খেয়ে বলবে ছ্যা একটা রান্না করেছে, ভালোই লাগে না, তখন মুডটা নষ্ট হয়ে যায়। আর সাইড দিয়ে দেখো কত সুন্দর তেল বেরোচ্ছে। এবারে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম একটু সবুজ গন্ধ করবে না, তাই একটু মশলার মধ্যে দিয়ে দিলাম। না দিলেও চিকেনের মধ্যে দিয়ে দিলেও তখন কষানো হয়ে যাবে। আমি একটু আগেই দিয়ে দিলাম, একটু যাতে গন্ধটা সুন্দর করে চলে যায়। ভালো করে কষিয়ে নিলাম আর সুন্দর করে কষানোর পরে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম না, সেইটা দিয়ে দিলাম। ভাবছো যে কাজু পোস্তটা কেন দিলে না? না, কাজু পোস্তটা এখন আমি দেবো না। কাজু পোস্তটা একদম সম্পূর্ণ লাস্টের দিকে দেবো, মানে চিকেনটা 50% কষানো হয়ে গেলে তারপরে আমি দেব। তাতে কিন্তু চিকেনের স্বাদটা দারুণ হয় এবং পোস্তর টেস্টটাও নষ্ট হয়ে যায় না, বা কাজুর ফ্লেভারটা সব থাকবে। যেহেতু পোস্তর ফ্লেভার আমি চাই, তাই পোস্তটা একটু লাস্টেই দেব। এবার সুন্দর করে আমি চিকেনটাকে কষিয়ে কষিয়ে নেব, একটু গ্যাস সিম করে করে কষাতে হবে। আর বড় বড় চিকেনের ঠ্যাং না ছুটে পালাচ্ছে, আর 1 হাতে আমি ভিডিও করছি আর 1 হাতে নাড়াচ্ছি না, তাই ছুটে ছুটে পালাচ্ছে, ভালো লাগছে না। যেন ঠিকরে পালাবে, আর মশলা যদি ঠিকরে আমার মুখে আসে তো গেলই সেখানে, বস্ত্রমত্ব নষ্ট হবে। চলো সুন্দর করে কষিয়ে নিই, চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষাতে হবে। চিকেন যত কষাবে না, চিকেনের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই ব্রয়লার অনেকে খেতে চায় না, ব্রয়লারটাকে ভালো করে কষালে কিন্তু একদম দেশির মতন হয়ে যাবে। এইবার দেখো কতটা ঢাকনা দিয়ে কষিয়েছিলাম, দেখো কত সুন্দর কালারও হয়েছে আর অনেকটা কষানো হয়ে গেছে। আর মাংসটা দেখো অনেকটা কমেও এসছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে। ব্রয়লারের এই একটা যে প্রচুর পরিমাণে জল বেড়ায়, সেইটাকে যদি ভালো করে কষানো হয় না, তখন কিন্তু একদম দেশির মতন হয়ে যাবে। এরকম একটা যদি চিকেন দুপুরবেলা পাতে থাকে না, জমে যাবে। সবাই বলবে দারুণ হয়েছে আজকে চিকেনটা, এরকম ভাবে আরও একবার বানাও। আর দেখো কথা বলতে বলতে অনেকটা কষানো হয়ে গেছে। যে টমেটো 2টো রেখেছিলাম সেই কুচনোটা এর উপরে দিয়ে দিলাম, দিয়েই ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এই যে পোস্ত কাজু বাটাটা ছিল চালমগজ, সেটা আমি দিয়ে দিলাম। দিয়েই এবারে ভালো করে এটাকে গ্যাস সিম করে করে নাড়াবো, বেশি হাই
ফ্রাই করব না, কারণ যেহেতু পোস্ত আছে আর বাদাম বাটা আছে না, তাতে লেগে যাওয়ার চান্স থাকবে। আর দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো? অসাধারণ কালার আছে, আর পোস্তর সেন্টটাও দারুণ আসছে। এটা যদি চিকেন না হতো, অন্য কোনো তরকারি হতো, তাহলে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিতাম। হ্যাঁ, এখানে ঘি দিলে আবার পোস্তর ফ্লেভারটা চলে যাবে ঘিতে। আর সুন্দর কালারটা হয়েছে, কষানো হচ্ছে, অনেকটা জলও বেরিয়েছে। আমি এখনও জল দেইনি, জল দিলে আমি একটু উষ্ণ গরম জল দেবো, যেহেতু পোস্ত আছে, চিকেন আছে, আর অনেকটা কষানো হয়ে গেছে। এরপরে গরম জল দেওয়াটাই ভালো, আর একটু কষাবো, তারপরে উষ্ণ গরম জল দেবো। আর আমি তো বলছি গ্যারেন্টি দিয়ে, তোমরাও একবার বানাবে এরকম চিকেন, সবাই কিন্তু বাবা করবে। গরম ভাতের সাথে এরকম একটা চিকেন থাকলে না জমে যাবে। আমি কিন্তু ধনেপাতা এখানে দিচ্ছি না, তোমরা পারলে দিতে পারো, গরম মশলাও দেবে না, তাহলে কিন্তু পোস্তর ফ্লেভারটা একদম চলে যাবে। আর এরকমই সাদা কালার আসবে, কারণ পোস্ত বাদাম এসব আছে না, হলুদ অল্প দিয়েছি, তার জন্য হচ্ছে তোমার কালারটা সেরকম আসবে না। হ্যাঁ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলে কালারটা আবার ঝাকাশ হয়ে যাবে। আমি লাল গুঁড়োর কালারটা বেশি ইউজ করি না, কারণ ওতে অনেক কেমিক্যাল থাকে, তাই ইউজ করি না। আর পোস্ততে এমনিতে কালার না দিলেও বেশ ভালো লাগবে, বাটার চিকেনের মতন লাগবে। আর সেন্টটা না সত্যি খুব সুন্দর বেরিয়েছে। আর এখন দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও বানিয়ে পরিবারকে সবাইকে খাওয়াবে এবং নিজেও খাবে, খুব ভালো লাগবে। আমি তো খাই না, যেহেতু আমি তো আর বলতে পারবো না যে কেমন হয়েছে। তো আমার মেয়েরা বলে, মা তুমি মিস করছো এরকম সুন্দর সুন্দর রান্না। তো ফাইনাল লুকটা দেখে নাও যে কেমন হয়েছে, একবার কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে এবারে আমি পরিবেশন করে দেব বাচ্চাদের, যে কেমন হয়েছে, ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। এরকম চিকেন তো কলা পাতাতে হলে কিন্তু জমে যেত। এইবার দেখা, দারুণ কালারটা হয়েছে, স্বাদেও তেমন হয়েছে, টেস্ট করিয়েছি বাচ্চাদের, যে দারুণ হয়েছে। এবারে আমি বাচ্চা দুজনকে থালাতে করে পরিবেশন করে দিয়েছি। কলা পাতা হলে খুব ভালো হতো, কিন্তু যখন কলা পাতা নেই আজকে, তো থালাতেই পরিবেশন করলাম। কেমন লাগলো আমার চিকেন আর পরিবেশনটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিত্য নতুন 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 খাবার খাবে, আর আমার সাথে জুড়ে থাকবে।